আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ইউটিউব ফেসবুকে, যে গাজীপুরে একজন ইমামকে অন্যায়ভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। কোনো বিচার নাই। এটা আমাদের দেশ। আমি মনে করি এটার সাথে সম্পূর্ণভাবে মসজিদের কমিটি জড়িত। কারণ মসজিদের কমিটির রেষারেষির তলে পড়ে ইমামের মৃত্যু হলো। কারণ একজন ইমাম, মসজিদের ইমাম, যার উপরে এলাকার দায়িত্ব থাকে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। তাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। কারণ মসজিদের কমিটির মন মতো ইমাম চলতে পারে নাই, এজন্যই। সে লোকটা চাল কিনতে গিয়েছিল, অথচ ঘরে আর ফেরা হলো না। তার পরিবার মামলা করতে গেছে, পুলিশও মামলা নেয়নি। কারণ একজন ইমাম বলাৎকার করছে, এজন্যই ইমামকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মসজিদের কমিটিগুলোতে ভালো মানুষ কমিটিতে আসে না। চোর, পেঁচর, ঘুষখোর, সুদখোররা কমিটিতে থাকে। এরা এলাকার মানুষ যাচাই করতে পারে না, সঠিক লোককে কমিটির সভাপতি বানায় না। যেগুলো সুদ খায়, ঘুষ খায়, যেগুলো 500-1000 টাকা খাইয়া মানুষের বিপক্ষে বিচার করে, এইগুলো নিয়ে মসজিদের কমিটিতে সভাপতি বানায়। লম্বা জুব্বা একটা গায়ে দেয়, কিন্তু দেখেন একজনের মানুষকে 1000 টাকা ভরে দিলে অন্যায়ভাবে তার বিপক্ষে বিচার চলে যায়। এই যে পকেটে টাকা ভরে দেয়, আমার ছেলেটারে দেখেন, এরা হলো মসজিদের সেই কমিটি। ইমাম সাহেব মসজিদে অনেক ধরনের বয়ান করবেন। এখন মসজিদের সেক্রেটারি, সভাপতি আর আরো অন্য যারা আছেন, ঘুষ খাওয়াই না পার্টি, এদের লাগে। তখন কি করে, বলবে ইমামকে বদলি করো তাড়াতাড়ি। কারণ ইমাম সাহেব তো কিছু করতে পারে না। একটা ইমাম সাহেব যে কয় টাকা বেতন দেন, আপনার যে সারা মাসে গোস্ত মাংস দিয়ে ভাত খান, সেই টাকা তো বেতন দেন না। অথচ একজন ইমামকে যেমনি বলেন, ইমাম সেমনি শোনে। তা আমি মনে করি বাংলাদেশের জন্য এটা খুবই লজ্জাজনক ঘটনা যে একটা ইমামকে গণপিটুনি দিয়ে হত্যা করে। একটা লোক অন্যায় করলে তার শাস্তি হতে পারে। এটা সম্পূর্ণ, আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্রশাসনের কাছে পুনরায় তদন্ত করে সঠিক বিচার করেন। দেখবেন দোষী ব্যক্তি চলে আসবে বাহিরে। কারণ বাংলাদেশে বহু এরকম ঘটনা ঘটছে। একজন ইমাম এ ধরনের কাজ করতে পারে না, এটাও কথা মনে রাখবেন। আমি ন্যায্য বিচার চাইতেছি এদের কাছে, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ধন্যবাদ সবাইকে।